আজ তোমাদের সাথে খুব সহজে এবং অনেক লোভনীয় একটি হালিমের রেসিপি শেয়ার করব। যেহেতু সামনে কুরবানি ঈদ আর ঈদ আসছে, হালিম খাবো না সেটা তো হতেই পারে না। আজকে আমি এত সহজেই হালিমের রেসিপিটা শেয়ার করেছি যে কেউ একবার দেখলেই রেসিপিটি বানিয়ে খেতে পারবে খুব সহজেই। যে কোনো দিনও হালিম তৈরি করেনি সেও কিন্তু এক দেখাতেই পেরে যাবে। তো চলো কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করে দেই। তো দেখো, আমি প্রথমে এখানে কিছু মাংস নিয়েছি। আমি কিন্তু এখানে সলিড মাংস, হাড়, চর্বি সব কিছুই নিয়েছি। আর চর্বিটা কিন্তু একটু বেশি নিয়েছি। যে কোনো হালিম রান্নাতে চর্বির সংখ্যাটা কিন্তু একটু বেশি দিতে হয়, তাহলে কিন্তু হালিম খেতে অনেক বেশি মজা হয়। চর্বি ছাড়া হালিম কিন্তু একদমই মজা লাগে না। তো তোমরাও চেষ্টা করবে একটু চর্বিযুক্ত মাংস নিতে। আর মাংসগুলোকে আমি রেগুলার সাইজের চেয়েও একটু ছোট করে কেটে নিয়েছি। তো তারপর নিয়েছি এখানে একটা হালিম মিক্স। তো হালিম মিক্সের প্যাকেটটা আমি খুলে নিচ্ছি। আর এটার ভিতর থেকে কিন্তু দুইটা প্যাকেট বের হয়েছে। তো দেখো, একটাতে আছে চাল ডালের মিশ্রণ আর একটাতে আছে মশলা। তো আমি এখানে একটা বল নিয়েছি, আর বলের মধ্যে ওই যে চাল ডালের মিশ্রণের যে প্যাকেটটা আছে, মানে বড় প্যাকেটটা, ওটাকে আমি কেটে চাল ডালের মিশ্রণটা আমি বাটিতে ঢেলে নিচ্ছি। তো এটা কিন্তু দেখতে অল্প লাগছে, মনে হচ্ছে অল্প একটু আছে, কিন্তু এটা পানি দিয়ে যখন ভেজাবে তখন কিন্তু এটা অনেকটা হয়ে যাবে। তো এখানে আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি 3 কাপের মতো। আর এখানে কিন্তু ফুটন্ত গরম পানিটাই দিতে হবে। তো 3 কাপ পানি দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে এটাকে সাইডে রেখে দিচ্ছি। আর ওই যে বাকি যে ছোট প্যাকেটটা ছিল ওটাতে কিন্তু মশলা আছে, ওটাও আমি একটা ছোট বাটিতে ঢেলে রাখছি। তো এখন চলো মেন প্রসেসে চলে যাই। তো চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, আর প্যানের মধ্যে আমি হাফ কাপের চেয়ে একটু কম তেল দিয়ে দিয়েছি। আর তেলের মধ্যে আমি কিছু গরম মশলা দিয়ে দিচ্ছি এখানে একটা তেজপাতা মাঝখান দিয়ে ছিঁড়ে। তারপর এখানে 4টা এলাচ দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি 4-5টার মতো লবঙ্গ আর 4-5টার মতো গোলমরিচ, আর ছোট ছোট 2 টুকরো দারুচিনি দিয়ে দিচ্ছি। তো এগুলো একটু তেলের সাথে নেড়ে চেড়ে নিলাম। যখন সুন্দর একটা ফ্লেভার আসছে মশলাগুলো থেকে, তখন আমি এখানে 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এখন এই পেঁয়াজগুলোকে বেরেস্তার মতন করে ভেজে নিব, আর কিছু বেরেস্তা এখান থেকে আমি তুলে রাখবো। আর যে বাকি বেরেস্তাটা রয়ে যাবে ওখানে আমি কিছু বাটা মশলা অ্যাড করে দিচ্ছি। তো দিয়ে দিচ্ছি আমি এখানে 1 চা চামচের মতো আদা বাটা, 1 চা চামচের মতো রসুন বাটা, আর 1 চা চামচের মতো জিরা বাটা। তো এগুলো দিয়ে আমি খুব ভালো করে তেলের সাথে একটু নেড়ে চেড়ে ভেজে নিলাম, যাতে বাটা মশলার কাঁচা গন্ধটা না থাকে। তো এগুলো ভেজে নিয়ে এখানে আমি কিছু গুঁড়া মশলাও অ্যাড করে দিচ্ছি। এখানে আমি 1 চা চামচের মতো হলুদের গুঁড়ো আর 1 চা চামচের মতো মরিচের গুঁড়ো অ্যাড করে দিলাম। তো গুঁড়ো মশলাগুলো দিয়ে কিন্তু এখানে আর বেশি সময় অপেক্ষা করা যাবে না, তাহলে গুঁড়ো মশলাটা পুড়ে যাবে, যেহেতু পানি দেওয়া হয়নি। তো এখন আমি ওই যে মাংসগুলো যে ধুয়ে রেখেছিলাম ওই মাংসগুলো এখানে দিয়ে দিচ্ছি। আর মাংসগুলো দিয়ে এখানে আমি 5 থেকে 6 মিনিটের মতো মাংসগুলোকে ভেজে নিব। তোমরা নিশ্চয়ই খেয়াল করেছো এখানে আমি কোনো লবণ দিইনি। লবণ দিলে কিন্তু মাংস থেকে পানি উঠে যাবে, তাহলে কিন্তু আর মাংসগুলো ভাজা ভাজা হবে না। আর এই হালিম রান্নার সময় মাংসগুলো যদি এভাবে একটু সময় ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু হালিমের টেস্ট অনেক ভালো আসে। তো দেখতেই পাচ্ছ মাংসগুলো আমি 4-5 মিনিটের মতো খুব ভালো করে একটু ভেজে নিয়েছি হাই হিটে। আর মাংসগুলো নেড়েচেড়ে ভেজে নিতে নিতে ওই যে হালিম মিক্সের ভিতরে যে মশলাটা ছিল ওইখান থেকে হাফ মশলা কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি। আর হাফ মশলা কিন্তু আমি রেখে দিয়েছি, ওটা পরে ব্যবহার করব। আর মাংসগুলো যখন ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে তখন কিন্তু আমি এখানে কিছুটা পানি দিয়ে দিয়েছি মাংসটা ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য। আর এর মধ্যে কিন্তু আমি অল্প একটু লবণও দিয়ে দিয়েছি। আর এখানে লবণটাও কিন্তু বুঝে দিতে হবে, কারণ ওই যে হালিম মিক্সের মশলাতেই কিন্তু লবণ থাকে। আর এই তো দেখতেই পাচ্ছ 1/2 ঘন্টার মতন আমি মাংসগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর মাংসগুলো কষানো হয়ে দেখো কত সুন্দরভাবে উপরে তেল ভেসে উঠেছে। এখন আমি ওই যে চাল ডালের মিশ্রণটা যে গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম ওই মিশ্রণটা এখানে দিয়ে দিব। তো ওই মিশ্রণটা দিয়েও কিন্তু আমি খুব ভালো করে 5 থেকে 7 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। তো এগুলো আমি সব কিছু খুব ভালোভাবে কষিয়ে নিয়ে এখানে আমি আরও 5 কাপের মতো গরম পানি অ্যাড করে দিয়েছি। তো পানিটা দেওয়ার পর আমি এখন আরও কিছুক্ষণ রান্না করে নিব। আর এই তো রান্না করার পর দেখতেই পাচ্ছ কতটা ঘন হয়ে এসেছে হালিমটা। এখন আমি ওই যে হালিম মিক্সের বাকি যে মশলাটা আছে ওই মশলাটা এখানে অ্যাড করে দিচ্ছি। তো এই মশলাটা দিয়ে আর বেশি সময় রান্না করব না, আর এটা কিন্তু নামানোর পর আরও একটু ঘন হয়ে যাবে। তো এখন আমি হালিমটাকে নামিয়ে রাখছি। এবার তোমাদেরকে একটু পরিবেশন করে দেখাচ্ছি রান্নাটা কতটা লোভনীয় হয়েছে। তো রান্না করা হালিম থেকে আমি কিছুটা হালিম বাটিতে তুলে নিয়েছি, আর এখানে উপর দিয়ে দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজের বেরেস্তা। তারপর আমি কিছু কাঁচামরিচের কুচি দিয়ে দিচ্ছি এভাবে, সাথে কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি জুলিয়ান কাট করে আদা কেটে রেখেছিলাম ওগুলো। সবশেষে একটা লেবুর স্লাইস দিয়ে দিচ্ছি উপর দিয়ে। মাশাল্লাহ, দেখতেই কত লোভনীয় লাগছে তাই না? খেতে যে কি মজা হয়েছিল কি আর বলবো, এখনও আমার মুখে লেগে আছে এটা। তো তোমাদের কাছে কেমন লাগলো রেসিপিটা কমেন্টে জানিয়ে যাবে। আর আমার ভিডিওটা যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকো তাহলে একটা সাবস্ক্রাইব করে দিবে প্লিজ। আর যদি ফেসবুক পেজ থেকে দেখো তাহলে একটা ফলো দিয়ে দিও। তো সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।